Welcome to Tanu MSG vlog. Happy Shivratri. নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু তনু এমএসজি ব্লগ। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি পুজো। তো আপনাদের সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। তো চলুন দেখে নিই আজকের দিনটা কেমন হলো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তানু এমএসজি ব্লগের সাথে। সকাল সকাল আমি স্নান করে জামা কাপড় কেচে নিয়েছিলাম, তারপর স্নান করে নিয়েছিলাম এবং তারপর আমি আমার বাড়ির মহাদেবের পুজো করে নিয়েছিলাম। এই যে একটা গোলাপ ফুল দিয়ে এবং একটা কুল দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে ধূপবাতি জ্বালিয়ে এইভাবে আমি বাড়ির পুজোটা করে নিয়েছিলাম। তারপরে মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, যেমন কুল, গাজর, ফুল, কলা, ফল, আরও নানা রকমের, যেমন চাল, মানে ভাঙা চাল নয়, একদম সুন্দর চাল, যেটা একদমই ভাঙা নয়, চন্দন, 21টা বেলপত্রের মালা বানিয়েছিলাম সেটা। তারপরে যে থালাটা ধুয়ে নিয়েছিলাম পুজোর সব কিছু সামগ্রী রাখার জন্য। তারপরে আমি আমাদের পুজোর ঘরে চলে গেলাম, সেখানে আমি একটা মালা বানিয়ে নিয়েছিলাম। সেই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 21টা বেলপাতা দিয়ে এখানে মালা বানিয়ে নিয়েছিলাম। তারপর সমস্ত ফুল যেগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সব রেডি করে নিচ্ছিলাম। চন্দ্রমল্লিকা ফুল, তারপর এখানে গাঁদা ফুল, গোলাপ ফুল, এখানে গোলাপ ফুল দিয়ে পুজো হয়, গোলাপ ফুল। আর নিয়েছিলাম 2টো গাজর, এখানে গাজর মহাদেবকে চড়ানো হয়, গাজর মহাদেবকে দেওয়া হয়। একটা কলা নিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম 7টা 14টা বেল। বেল বলতে হচ্ছে কুল, বোঠাওয়ালা কুল, এগুলো নিয়েছিলাম। তো এগুলো সব ভালো করে রেডি করে নিচ্ছিলাম। আর একটা ছোট্ট পুড়িয়ার মধ্যে নিয়েছিলাম কিছুটা চাল, আর কিছুটা নিয়েছিলাম চন্দন, ভগবানকে ওম লেখার জন্য বা ভগবানের তিলক, মহাদেবের তিলক করার জন্য। আর এই যে আমি ভগবানের সামনে একটু এটা রেখে এবার সব কিছু বেরোনোর জন্য রেডি হব। তারপর আমি মহাদেবের, এই যে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এই যে আমরা মন্দিরে, আমাদের পুজো হয়ে গেছিলো। তো পুজো টুজো সব কিছু দেওয়ার পরে আমি একটু এখানে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমাদের শিব মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর কত সবাই পুজো করতে এসেছিলো এখানে। এখানে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো আমার সাথে, কি বলবো। এখানটায় অনেক প্রদীপ টদীপ জ্বলছিল, যে কারণে এবার আমি ওখানে গেছিলাম পুজো টুজো করার জন্য। আর ওখানে হঠাৎ করে একদম চুলটা এলিয়েছিল, তো চুলের মধ্যে একদম প্রদীপের একটুখানি লেগে গেছিলো, যার কারণে অনেক চুলটা একটুখানি জ্বলে গেছিলো আর কি। তো তারপরে যে বাড়ি এসে গেছিলাম, বাড়ি এসে গিয়ে ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বানিয়ে নিয়েছিলাম ছোলা। আর এই যে আগে বানিয়ে নিয়েছিলাম সুজির হালুয়া, যার ওপর দিয়ে আমি একটু দিয়ে দিয়েছিলাম নারকেল, এখানে কুড়ে দিয়ে দিয়েছিলাম উপর থেকে। আর ছোলার হালুয়াটা এইভাবে নিয়েছিলাম। তো এই দেখুন এইভাবে আমার রান্নাটা আজকে চলছে। আজকে এইরকমই রান্না করেছি। আর কারণ আজকে তো পেঁয়াজ রসুন এসব কিচ্ছু নয়, একদম উপোস ঠিক নয়, খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু আমার ছোটো বাচ্চা। তারপরে এই যে আমরা এসে গেছিলাম আমাদের বাড়ির কাছে সগারিয়া রেলওয়ে কলোনির শিব মন্দির। তো এইখানে এই যে দেখুন পুরো রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছিল, যেদিক দিয়ে মেন রাস্তার পাশের রাস্তাটা, বাইপাসটা। তো সেখানে হচ্ছিল রাত্রি মাতা রানীর জাগরণ। শিব ঠাকুরের পুজোর দিন, তো মহাদেবের পুজোর দিন সবাইকে রাত জাগতে হয়। যারা জাগতে পারেন তারা জাগেন, যারা পারেন না তারা জাগেন না। তো ওই জন্য এখানে জাগরণের ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে সবাই একটু জেগে থাকতে পারে, একটু এই যে ভগবানের নাম কীর্তন এগুলো শুনে তারা জেগে থাকতে পারে, নইলে তো এমনিতেই ঘুম আসবে। ওই জন্য এইসবগুলো আমরা দেখছিলাম। তো আমরা চারিপাশটা ঘুরে দেখলাম। আমি আপনাদের সাথে তো লাইভটা কালকেই শেয়ার করেছিলাম শিবরাত্রির দিনে। তো ভিডিওটা আমি শিবরাত্রির দিনে এডিট করতে পারিনি, অনেকগুলো কাজ থাকায়, সেই জন্য ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন কত সুন্দর, এখানে অনেক মানুষজন এসেছিলেন নানা রকমের। এখানে ফটোশ্যুট করার জন্য নানা রকমের সিনারিও করা হয়েছে, সেখানে অনেক মানুষ ফটোশ্যুট করছিল। আর এই যে আমার হাজব্যান্ড এখানে আমার ছেলেকে নিয়ে ঘুরছে, ওকে নিয়ে অনেক ফটো শ্যুট করা হয়েছে, আমরা অনেক ফটো শ্যুট করেছি। তো এইরকমভাবে শিবরাত্রির দিনটা খুব ভালোভাবেই কেটেছিল। রাতে আমাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে শিবপুরি ধাম, যেখানে 825 বা 830-এর বেশি ভগবানের শিবলিঙ্গ রয়েছে। তো আমরা সেখানটা লাস্টে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, আমরা যেতে পারি না। তো পরে আমরা শুনি সেখানে অনেক ভিড় ছিল, 1.5 ঘন্টা ধরে লাইন দেওয়া হয়েছিল।
তো ওই কারণেই আমরা শিবপুরি ধামে যেতে পারিনি। তো এখানে আমরা এসে গেছিলাম সন্ধেবেলায়। তো এখানে দেখুন মহাদেব এবং পার্বতীর অনেক বড় সুন্দর দুটি মূর্তি বানানো রয়েছে, পাশে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরেরও রয়েছে। তো এত সুন্দরভাবে, আর এখানে প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে। বট গাছে বটদেব, নারকেল গাছে নারকেল দেব। আর এই যে সিনারিটা, আর এখানে হচ্ছে কলা গাছ, এখানে কলা গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো হয়, আর এখানে পরিক্রমাও করা হয়। তাই এখানে সব ধরনের ঠাকুর রয়েছে। আর এই যে রেল কলোনির এই মন্দিরটা, এটা অনেকটাই বড় মন্দির। আর এখানে পার্কের মতো সিস্টেম করা রয়েছে, মানে একদম বাচ্চাদেরকে খেলার জন্য। এটা হচ্ছে বালাজির মন্দির, হনুমানজির। আর এটার মধ্যে, এই যে মন্দিরটা, এটার মধ্যে মহাদেব রয়েছেন, লাড্ডু গোপাল রয়েছেন। আর এই যে দেখুন, আর ওই পাশটায় রয়েছে মেরু বাবা ভগবান, এখানটায় এখানে অবস্থান করেছেন। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দরই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এইরকম ভালো ভালো ভিডিওর জন্য তনু এমএসজি ব্লগকে সাপোর্ট করবেন। আমার আরেকটিও চ্যালেঞ্জ ছিল, যে চ্যানেলটিকে তো ইউটিউব থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, জানি না কি রিজন ছিল। তো এই যে ওটা আর ফিরে পাইনি, ওটা রিমুভ করে দেওয়ার পর ওটা ফিরে পাইনি। তো এই চ্যানেলটার সাথে আপনারা সকলে জুড়ে থাকুন, নানা রকমের নিত্য নতুন ভিডিও এই চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। নানা রকমের ভিডিও আপনারা এখানটায় পেয়ে যাবেন। তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি শিবরাত্রি দিনের। এইরকম ভালো ভালো সিনারি, এইরকম ভালো দৃশ্যের সাথে জুড়ে থাকার জন্য তনু এমএসজি ব্লগকে সাপোর্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।